identifications of noun, verbs, adjective and verbs. Reading passages বা কোশ্চেন্স বা লিসনিং যেগুলো আপনার মূল আজ পরীক্ষায় আসবে সেগুলোর সাথে আমরা প্রাইমারিলি এক সময় পরিচয় হয়ে নিয়েছি বা আরো এক সময় পরিচয় হব। সেখানে আপনাকে যদি একটা শূন্যস্থানে ধরেন রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে সেখানে একটা নাউন বসবে, আপনি তো প্যাসেজ থেকে বা অডিও থেকে নাউনটা খুঁজে বের করতে হবে, তাই তো? তারপর আপনি সেটা বসাবেন। আমি কিভাবে চিনবো কোন শব্দটা নাউন? কম্পারেটিভলি, হ্যাঁ, একদম সাধারণ হিসাব যে নাউন্স আর ওয়ার্ডস দ্যাট নেম পিপল, প্লেস, থিংস অর ইভেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। যে কোনো কিছুর নাম মাত্রই সেটা হচ্ছে নাউন। নাউন কিভাবে চিনবেন? নাউনের আগে অনেক সময় আর্টিকেল থাকে, অনেক সময়, নট অলওয়েজ, সামটাইমস দেয়ার উইল বি আর্টিকেলস। তার মানে আর্টিকেলের পরে যে শব্দটা সেটা নাউন হতে পারে। ওকে, যেমন আমরা বলছি দ্য বুক, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ, বাংলাদেশে তো নাউন। তাহলে নাউনের আগে অনেক সময় প্রেপোজিশনও বসে, মূলত প্রেপোজিশনের পরে নাউনই বসে। ওকে, প্রেপোজিশনের পরে যদি ভার্ব বসায় তাহলে ভার্বটাকে আইএনজি করে নাউন ভার্সনে নিয়ে আসতে হয়। নাউনের প্লুরাল হয়। তো যে বলছিলাম যে দ্য বুক হচ্ছে একটা নাউন, সেটা প্লুরাল বুকস। আইডিয়া একটা নাউন, তার প্লুরাল আইডিয়াস। নাউন সাবজেক্ট হিসেবে থাকতে পারে একটা বাক্যে, অবজেক্ট হিসেবে থাকতে পারে একটা বাক্যে। নাউনের শেষে অনেক সময় এই ধরনের কিছু থাকতে পারে। তো লেট আস রিপিট, তাহলে নাউন আমাদের কোথায় লাগবে? রিডিং বা লিসনিং এ আনসার দিতে গিয়ে লাগবে অনেক সময়, স্পেসিফিক্যালি শূন্যস্থানের আনসার দিতে গিয়ে লাগবে নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস। ওকে, আচ্ছা, এবং সেগুলো কিভাবে চিনবো? তার আগে আর্টিকেল থাকতে পারে, আরেকটা যেটা এখানে বলা নাই, তার আগে প্রেপোজিশনস থাকতে পারে। ওকে, নাউনের প্লুরাল ভার্সন হয়, তো কোনো শব্দের সাথে এস ইএস আছে সেটা নাউন হতে পারে। ভার্বের সাথে অনেক সময় এস ইএস বসে, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ডিফারেন্সিয়েট করতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। নাউন একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে, এবং সব শেষে নাউনের শেষে যে প্রেফিক্স, নাউনের শেষে বানানের সাথে টিআইওএন, এমইএনটি, এনইএসএস, আইটিওয়াই, এরকম বেশ কিছু এন্ডিং থাকে। এই শব্দগুলো থাকলে বা এই প্রেফিক্স গুলো যদি বানানের সাথে থাকে সেই শব্দগুলো মোস্টলি নাউন হয়, যেমন ইনফরমেশন, ওকে, ডেভেলপমেন্ট। আমরা আর কিছু উদাহরণ দেখি। হিয়ার উই গো। সাকসেস, এডুকেশন, এনভায়রনমেন্ট, আইডিয়া। আইডিয়ার শেষে তো এমইএনটি নাই বা টিআইওএন নাই, সব নাউনের শেষে তার মানে আপনার এমইএনটি, টিআইওএন এগুলো থাকবে না, রাইট? যেই নাউনগুলো আপনার প্রয়োজন হবে আজ বইগুলো পড়ার সময়, হ্যাঁ, 14 থেকে 19, এখান থেকে কিছু নাউনের লিস্ট আমরা করে দিয়েছি, একটু খেয়াল করতে পারেন, এগুলো বাসায় পড়বেন। তো এখন আসেন, অ্যাডভান্টেজ একটা নাউন, একটু খেয়াল করেন বানানের শেষে এইজিই আছে। ডেভেলপমেন্ট ছিল ওখানে, মেন্ট, গভর্নমেন্ট, ইনফরমেশন, ইনভেস্টমেন্ট, নলেজ, এটাও এইজিই ছিল, বাট বানানের কারণে এটা ডি হয়ে গেছে, ডিজিই হয়ে গেছে। এই যে এইজিই, পপুলেশন, বাট এইটা কোনো এইভাবে কিছু নর্ম ফলো করছে না, ইটস এ নাউন, বাট সবসময় তো নাউনের শেষে আপনার এগুলো থাকবে না। ওকে, স্ট্র্যাটেজি, ওয়াই, টেকনোলজি, জিওয়াই, টিওয়াই, চ্যালেঞ্জ, জিই। ওকে, তাহলে এই ধরনের শব্দগুলো যখন আপনারা পাবেন এর অধিকাংশই নাউন। গ্রোথ, হেলথ, টিএইচ যুক্ত, লেন্থ, টিএইচ। সো এখন এই যে ওয়ার্ড লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর জব হিয়ার, এই শব্দগুলো দিয়ে টুকটাক সেন্টেন্স লিখতে পারেন। দ্যাট উড বি দ্য বেস্ট থিং ফর ইয়োর প্রিপারেশন। বেস্ট থিং প্রিপারেশন। এই শব্দগুলো মুখস্থ করা ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম and having some extra pressure, unnecessary extra pressure. ওকে, আমরা আপনাদেরকে যত শব্দ দিব কখনোই শব্দগুলো মুখস্থ করার কাজে ব্যবহার না করাই ভালো। মোস্ট ইম্পর্টেন্টলি ওই শব্দগুলো দিয়ে বাক্য লিখেন, বা এই ধরনের শব্দগুলো যখন রিডিং এর খুঁজে পাবেন তখন এটাকে কানেক্ট করার চেষ্টা করেন। ওকে, নাও ইজ দেয়ার এনি ওয়ার্ড হিয়ার যেটা আমরা মিনিং জানি না? হ্যাঁ, দ্রুত এক পলক সবাই একটু দেখে নিতে পারেন, সবই তো নাউন, নাম, কাজের নাম, গুণের নাম, ঠিক আছে? তো এনি ওয়ার্ড হিয়ার দ্যাট উই ডোন্ট নো দ্য মিনিং অফ। স্যার ইনফ্রাস্ট্রাকচার নাকি জানি না, সঠিক প্রনাউন্স করতে পারতেছি নাকি, এটার মিনিংটা যদি বলতেন একটু। অবকাঠামো, একটা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার হতে পারে। হ্যাঁ, তো অবকাঠামো, কান্ট্রির ইকোনমির ইনফ্রাস্ট্রাকচারও বলে অনেক সময়, অর্থনৈতিক অবকাঠামো, দ্য ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর্থনৈতিকভাবে আপনারা কতটা স্ট্রং সেটাকে রেফার করে। টেক হেল্প ফ্রম ChatGPT as long as you cannot produce the sentences yourself, রাইট? যতক্ষণ আমি নিজে তৈরি করতে না পারছি আমি ChatGPT এর হেল্প নিব, নিয়ে ওদেরকে বলবো যে আমাকে ছোট ছোট বাক্য বানিয়ে দাও। দেন ইট উইল বি ইয়োর রেসপন্সিবিলিটি টু ইউজ দেম অন ইয়োর ওন। নিজে নিজে তারপরে আপনি বানাবেন। ওকে, ওকে স্যার। নাও about to have a look at the list of verbs. Again, they are also collected from 14 to 19. All the verbs here, there's a very few number, I would say not even 5% of the verbs you may find in these books.
19-এ যতগুলো ভার্বস আপনারা ফেস করবেন সলভ করতে গেলে, হ্যাঁ, তার তুলনায় এখানে হয়তো 5% ভার্বও নাই। ওকে, বাট উই আর জাস্ট হ্যাভিং অ্যান introductory view of the used verbs. We may need to understand those passages from reading or listening. Okay, so what about verbs? Let's first have some identification things about them. They tell, verbs actually tell what someone or something does or is. So action, features. If you say I am a boy, so I'm not doing anything here. I am a boy, সেক্ষেত্রে আমি কি সেটা প্রকাশ করি। is, but tea is good, এখানে তো কোনো কাজ নাই, তাহলে টিটার কোয়ালিটিকে আমি প্রকাশ করছি ইজ দিয়ে, টি ইজ গুড। সো ভার্বের কাজই হচ্ছে এটা, সে অ্যাকশন অথবা তার বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, ভার্বের ফর্ম চেঞ্জ হয়, ভার্বের সাথে আপনার গো থেকে ওয়েন্ট হতে পারে, মানে প্রেজেন্ট থেকে সেটা পাস্ট হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, সেটার সাথে আইএনজি যুক্ত হতে পারে, সেটা টেন্স অনুযায়ী ভার্বের রূপ চেঞ্জ হয়। নাউনটা কিন্তু সেম থাকে একটা বাক্যে, যেমন টাস্ক 1 ইজ ইজিয়ার দেন টাস্ক 2, task 1 is easier than task 2, অথবা যদি বলি speaking is easier than writing. Okay, so speaking was easier than writing, speaking will be easier than writing। আমি যেই টেন্সেই বাক্যটা বলি না কেন, স্পিকিং আর রাইটিং কিন্তু চেঞ্জ হয়নি, ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে, উইল বি হয়ে যাচ্ছে, সো ভার্ব তার ফর্ম চেঞ্জ করছে, নাউন কিন্তু তার আগের ফর্মেই আছে। ওকে, often follow a subject, অধিকাংশ ক্ষেত্রেই ভার্বটা আসবে সাবজেক্টের পরে, মানে একটা নাউনের পরে। এক্সেপশনস আছে, কিছু সেন্টেন্স যেমন আমরা বলি কাম ইন, গেট লস্ট, এই ধরনের সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সেক্ষেত্রে ডিরেক্ট ভার্ব আসছে। বাট এর বাইরে যত সেন্টেন্স মোস্টলি সেখানে ভার্ব আসে সাবজেক্টের পর। ইন্টারোগেটিভ আবার ডিফারেন্ট। ওকে, ইন্টারোগেটিভে ভার্ব আগে আসে। তো শি রানস ফাস্ট, রান ইজ দ্য ভার্ব হিয়ার, ইট কামস আফটার এ সাবজেক্ট টি। রানের সাথে একটা এস হলো, যদি এটা টেন্সের বিষয়, টেন্সের ক্লাসে আমরা এগুলো দেখবো, তারপরেও হ্যাঁ, ক্যান এনিওয়ান এক্সপ্লেইন হোয়াই দেয়ার ইজ অ্যান এস উইথ আ ভার্ব is the third person singular number thing? Third person singular number জিনিসটা কি? I এবং ইউ বাদে পৃথিবীতে যা কিছু আছে, I এর প্লুরাল উই, সেটাও কাউন্টেড। সো আই, উই আর ইউ বাদে যা কিছু আছে পৃথিবীতে সব থার্ড পারসন, ইভেন নিজের বাবা মাও থার্ড পারসন। আপনার ব্রেইনও আপনার থার্ড পারসন। মাই ব্রেইন ইজ, নট এম, আই এম, বাট মাই ব্রেইন ইজ। ঠিক আছে, তো আপনার বডি পার্টসও থার্ড পারসন, শুধু আপনি অ্যাজ এ পারসন সেটা হচ্ছে আপনি ফার্স্ট পারসনে করছেন, এবং আপনার প্লুরাল আমরা, উই, ইউ এর সিঙ্গুলারও ইউ, প্লুরালও ইউ, এর বাইরে যত শব্দ আছে সব থার্ড পারসন। এই থার্ড পারসন যদি একজন ব্যক্তি বা একটা অবজেক্টকে রেফার করে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের পরে একটা এস বা ইএস বা আইএস আসতে পারে। এটা আমরা টেন্সের ক্লাসে শিখবো, আপাতত এই পর্যন্ত আমরা তুলে রাখি। আচ্ছা, ভার্বের কমন এন্ডিং হতেই পারে ইডি বা আইএনজি অথবা এস, অনেক সময় ভার্বের শেষে কমন এন্ডিং গুলো থাকে। আচ্ছা, সেখানে অল্প কিছু ভার্ব, common verbs run, write, develop, be, have, or participate, and the verbs from book 14 to 19, I would say again only or even less than 5%. Okay, কি কি আছে? Achieve, what does it mean? Achieve, অর্জন করা, analyze, বিশ্লেষণ করা, exactly. Apply, it has multiple meanings. Apply means applying for job, applying means applying some method, it has multiple meanings. Assume, avoid, these are the verbs you will commonly face while solving these books or reading these books. Okay, এক্ষেত্রে আপনাদের অনেকের অনেক unknown verbs থাকতে পারে, you can let me know, I can try explaining. So there can be many verbs probably very new to you or you don't know the meaning of. Please let me know which ones. Sir, demonstrate, what does it means? করে দেখানো, demonstrate. করে But দেখানো। you had some free classes where we demonstrated how we conduct online classes. আমরা করে দেখিয়েছি যে কিভাবে অনলাইন ক্লাস আমরা নিব। Okay, demonstrate, Emphasize. demonstration. Emphasize, what does it mean? এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে জোর দেওয়া, একটু গুরুত্ব আরোপ করা, emphasize, প্রেসার ক্রিয়েট করা। ঠিক প্রেসার না, গুরুত্ব দেওয়া। হ্যাঁ, emphasize on writing, emphasize on grammar. আচ্ছা। If you want to improve your English language skill, emphasize on practice. Okay, implement is more like apply, কোনো কিছু আপনার হচ্ছে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দেখা যায় কি হয় এক্স্যাক্টলি, সেটা বাস্তবে রূপান্তরিত করা। implement, laws are there but not implemented, প্রয়োগ করা হয় না, not applied. দেশে ল আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, বলি না আমরা, সেটা মিন করছে কি, মানে ল আছে সেটা খাতা কলমে আছে কিন্তু প্রয়োগ নাই এক্স্যাক্টলি। ওকে, enhance is very close to encourage but different in a way. Enhance হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, enhance the beauty of your room, কথার কথা। Plants enhance the beauty of the world. Children enhance the beauty of a family.
তো কোনো কিছু সমৃদ্ধ করা, উন্নত করা, গুণে মানে, এনহ্যান্স। কোয়ালিটি ইমপ্রুভ, কোয়ান্টিটি ইমপ্রুভ, মোস্টলি কোয়ালিটিকে রেফার করে। আদার ওয়ার্ডস, অকার, অকার হচ্ছে ঘটা। ওকে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন 1st June 2024, দুর্ঘটনাটা ঘটেছে 1st জুন, এরকম। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, সামথিং লাইক দিস। অনেক কিছুর ক্ষেত্রে অকার ব্যবহার করা যায়। আদার ওয়ার্ডস, প্রেডিক্ট। ক্যান এনিওয়ান এক্সপ্লেইন হোয়াট প্রেডিক্ট মিন? অনুমান করা, ভবিষ্যৎ সম্পর্কে কি হবে না হবে সেই সম্পর্কে ধারণা দেওয়া, দ্যাট ইজ প্রেডিক্ট। Sir, prevent or reduce. Predict এর noun হচ্ছে prediction. হ্যাঁ, yes, somebody else was talking. Prevent. We just explained predict, Yeah. talking about What does future. it mean by prevent? Prevent, stopping something on the way. Yes. যেমন the traffic police কি করে? They prevent excessive jams. They prevent license irregular drivers without license from driving or from using the road. Okay, medicines prevent diseases. Okay, এরকম কোনো কিছুকে প্রতিরোধ করা বা থামিয়ে দেওয়া। Or reduce. Reduce হচ্ছে decrease, কমিয়ে ফেলা। In quantity or quality কোনো কিছুকে কমিয়ে ফেলা, নামিয়ে আনা। Reduction of price. Okay, price কমিয়ে ফেলা। Okay. I'm allowing you to actually ask me the unknown words, because soon there is an exercise and probably you'll be in trouble if you don't know those word meanings. Okay, you'll be using the word support, suggest, or any word that are in the exercise list, and would request you to produce sentence with those words from the verb list. With noun, adjective, adverbs, we have gap exercises. So if you don't know the meaning now, get it cleared, or there's trouble waiting for you later on. Okay, আচ্ছা জিজ্ঞেস করলাম না, মান সম্মান খোয়ালাম না, তো এক্সারসাইজ যখন করতে দিব তখন মান তো আরেকটু চলে যাবে, তাই না? So we are here to learn, not to be prestigious member of a team. শিখতে আসছি আমরা। So ask about any words you don't know the meaning of. Okay, from the list. একটা ক্লাসে অনেক বেশি ওয়ার্ড আমরা শিখতে পারবো না, এই জন্যই কিন্তু এটা লিমিট করে দেওয়া। আমরা তো চাইলে এখানে 2000 ওয়ার্ড লিস্ট দিয়ে দিতে পারতাম। Would it have been practical? No, very impractical, সম্ভব না। ঠিক আছে, সো আমরা এখানে মোটামুটি 200 ওয়ার্ডের একটা লিস্ট নিয়েছি যেটা কমনলি ইউজড in these books, and I would expect you to use them today and for the exercise time. Next class আমরা একটা নতুন লেকচারে চলে যাব। So this is all about the parts of speech class. Okay, moving onward. So if you have no other unknown words from the verb list, we'll be moving onward. Adjectives describe or modify nouns. কাজ কি তাহলে? ওটা একটা নাউনকে সে ডেসক্রাইব করবে অথবা সেটাকে মডিফাই করবে। পাকা পাকা আম গাছে ঝুলে আছে, সে পাকা পাকা এটা আমকে ডেসক্রাইব করছে অথবা আমের বৈশিষ্ট্যটাকে মডিফাই করছে। ওকে, তো বাংলা উদাহরণ, টু হ্যাভ এ ক্লিয়ার অ্যাক্সেস অন দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, বোঝার জন্য হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, অর হাউ মেনি, এই টাইপের কোশ্চেন যদি আপনি আনসার করতে যান, ঠিক আছে, আপনার অ্যাডজেক্টিভ লাগবে। যেমন what kind of mangoes are available in the market right now? Ripened mangoes or ripe mangoes. মূলত ripe here is a good enough adjective. অনেক সময় নাউন নিজেও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ম্যাঙ্গো ট্রি, এখানে ম্যাঙ্গো ইটসেলফ একটা নাউন অ্যাডজেক্টিভ, ট্রি হচ্ছে মূল নাউন, এরকম। সো যদি বলি যে what kind of boys or students have IELTS preparation? Those who wishes to go abroad, something like this. There are a specific type who are having this preparation. So which one? I need the red car. Prashno ki? Which one you need? Which car you need? So the red car, red here is the adjective. Adjective noun এর আগে বসে সাধারণত। Smart student. আপনারা এখানে যারা আছেন, most of you are smart people. বাইরে চলে যাবেন, তাই তো? বাইরে যাব না অথচ ইংলিশ ফাউন্ডেশন করছি, এরকম কেউ আছেন? Anyone here যার বাইরে যাওয়ার ইচ্ছা নাই, এমনি ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য করছি? Probably no. আচ্ছা, can follow verbs like be or seem. be এর ভিতরে কি কি আছে আসলে? am, is, are, was, were, be, been, to be, সবকিছু be এর মধ্যে আছে। be verb বলে যেটাকে এক কথায়। ওকে, seem, he seems happy. ওকে, seem, seems, এরকম। আচ্ছা, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন? অ্যাডজেক্টিভের শেষে অনেক সময় you will have these prefixes, or us, ful, double l না কিন্তু। বিউটিফুল অনেক সময় আমরা ডাবল এল লিখি।
হ্যাঁ, একটু খেয়াল রাখবেন বিষয়টা। IVE, able, ABLE, হ্যাঁ, এরকম এন্ডিং থাকে। আচ্ছা, যেমন ইন্টেলিজেন্ট, এখানে GENT আছে, নট নেসেসারিলি সব জায়গায় থাকবে। হ্যাঁ, ERN আছে, এটা কোনো ক্রাইটেরিয়াতে পড়ছে না। চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জকে ING করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। চ্যালেঞ্জিং টাস্ক, লার্নিং ভোকাবুলারি ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। তাহলে টাস্ক শব্দটা নাউন, তার আগে আসতেছে চ্যালেঞ্জিং, দ্য অ্যাডজেক্টিভ। ওকে, রিলায়েবল, যদি বলি সজীব ইজ এ রিলায়েবল পারসন। সোমায়া হ্যাঁ ইজ এ রিলায়েবল লেডি। তো রিলায়েবল তাহলে সোমায়া সম্পর্কে কিছু ডেসক্রাইব বা মডিফিকেশন টাইপের তথ্য দিচ্ছে। সি ইজ এ লেডি, এখানে কিন্তু কোনো আপনার অ্যাডজেক্টিভ তেমন কিছু নাই। হ্যাঁ, সি ইজ এ লেডি, তো সেখানে সে একজন নারী, ফাইন। লেডি শব্দটা এখানে, লেডির আগে স্যার লেডি এখানে লেডিকে এক্সিকিউটিভ না লেডি ইটসেলফ ইজ এ কোয়ালিফায়ার, যে সে জেন্ডার হিসাবে কোন জেন্ডারে পড়ছে। সো ইট ওয়ার্কস বোথ অ্যাজ অ্যাডজেক্টিভ এন্ড সি এখানে তো noun. সিটা না Exactly. হিসেবে But বুঝাইছে she is a lady ইজ তো এখানে বি ভার্ব অবশ্যই, হ্যাঁ, এখন A, হি ইজ এ A লেডি তো adjective. লেডি তো লেডি অ্যাডজেক্টিভ না নাও, এ অ্যাডজেক্টিভ এখানে, এ আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ আপনার অবজেক্ট হতে পারে বাক্যের। আম হ্যাপি, সো হ্যাপি ইজ দ্য লাস্ট ওয়ার্ড হিয়ার। যো অবজেক্টের বিষয়টা আবার ভিন্ন, অবজেক্ট আবার অন্যভাবে ডিফাইন করতে হয়। হোয়াট, হোয়েন, এই টাইপের কিছু দিয়ে প্রশ্ন করে আপনার একটা নির্ধারণ করার বিষয় আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। ওকে, নাও আমরা অ্যাডজেক্টিভ, কমন অ্যাডজেক্টিভস একটু দেখি, যেগুলো আমরা আইএলটিএস বইগুলোতে ফেস করতে যাচ্ছি। একাডেমিক, একাডেমিক প্রেসার, একাডেমিক লোড, একাডেমিক ওয়ার্কার্স, এরকম একাডেমিক পাবলিকেশনস অনেক পাবেন আপনারা। অ্যাভেলেবল, available resources. So is there any adjective word here that you don't know the meaning of? Again, ethical, সুন্দর একটা শব্দ, ethical, no not logical, আসলে ethical হচ্ছে আপনার নৈতিক দিক থেকে, হ্যাঁ, justified, এরকম ethical beauty, ethics. Okay, স্যার ডিভার্স diverse হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। সাস্টেইনেবল সাস্টেইনেবল, খুবই সুন্দর একটা শব্দ। সাস্টেইনেবল, দ্য লাস্ট ওয়ার্ড। স্থায়ী, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, স্থায়ী উন্নয়ন, সাস্টেইনেবল প্রজেক্ট, যে প্রজেক্ট অনেক দিন টিকবে। সাস্টেইনেবল জব, যে জবটা অনেক দিন করা যাবে। ওকে, সাস্টেইনেবল লার্নিং, যে শিক্ষাটা আপনার অনেক দিন মাথায় থাকবে বা মনে থাকবে। এই ভোকাবুলারি দিয়ে যদি আপনারা বাক্য লিখেন, যেটা বলছিলাম, দ্যাট উড বি আ সাস্টেইনেবল লার্নিং। আর এই শুধু একটা ক্লাসে দেখলাম, এরপরে নতুন ক্লাসে আবার নতুন ম্যাটেরিয়ালস দিব, আবার ওইটা দেখলাম, বাট if you don't use them, that will be unsustainable. Okay, again, যারা শুরুতে বলছিলেন, অনেকেই বলছিলেন, তাদের ভিতরে কেউ কেউ আছেন, অ্যাডমিশন নিয়েছেন, যে 4 মাসের কোর্সে কি আমরা আইএলটিএস শিখে যাব? শিখে যাবেন, শর্ত এইটাই। These are the words. এই প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আপনারা নেক্সট ক্লাসের আগেই 2টা 3টা 4টা করে নিজেরা বাক্য লিখে প্র্যাকটিস করেন, অনেকটাই শিখে যাবেন আইএলটিএস। ওকে, আর এই শব্দগুলো যদি শুধু এই লেকচার শিট বা ভিডিওতেই থেকে যায়, নো ওয়ে। ওকে, যে আগে থেকে ইংরেজি জানেন, তার তো হিসাবটাই ডিফারেন্ট। ওকে, আমাকে দুই একটা নাউন সহ এই শব্দগুলো দিয়ে, অ্যাডজেক্টিভ গুলো দিয়ে দুই একটা ফ্রেজ বলেন তো আপনারা। ইন্ডিপেন্ডেন্ট পিপল, যেরকম আমি বলছিলাম, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এরকম কিছু শব্দ বলেন তো আপনারা, এই অ্যাডজেক্টিভ দিয়ে, নাউন দিয়ে সুন্দর করে। অনেক শব্দ আছে তো। ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সুন্দর, হ্যাঁ। মেজর প্রবলেম, হ্যাঁ। Successful person, রেসপেক্টফুল পারসন, successful person, সাকসেসফুল পারসন, সেটাও হয়। environmental disaster, Environmental disaster, হ্যাঁ, specific reasons. Okay, good. Primary critical level, problems medical problems, financial problems, critical financial problem problems, ethical না critical problems, হ্যাঁ, ethical critical, problem I said হয়। ethical critical. problem মানে যার ethics এ ঝামেলা আছে। Permanent solution, সুন্দর, হ্যাঁ। Primary education, permanent address, permanent address, thank you. sustainable infrastructure, Sustainable infrastructure, খুবই ভালো একটা মানে phrasing. specific point Specific reason, বলা যায়। শিক্ষা বলছিলেন, হামিদ বলছিলেন। ওকে, অমিত বলছিলেন, কি বলছিলেন বলে ফেলেন। reliable responsible person, হ্যাঁ, রিলায়েবল, রেসপন্সিবল দুটোর সাথেই পারসন বলা যায়।
Negative scientific impact. method, negative impact, overall common condition, thoughts, কন্ডিশনটা ভালো হয়, হ্যাঁ। ওকে, ইনিশিয়াল দিয়ে common বলেন দেখি, thoughts, কমন থটস, ট্রাই এ ফ্রেজ উইথ ইনিশিয়াল initial, সিচুয়েশন বলা Sir, যেতে পারে। স্যার আমরা কি রিলায়েবল রেসপন্সিবল পারসন একসাথে ইউজ করতে পারবো? আমরা কি রিলায়েবল রেসপন্সিবল He পারসন is a reliable and ইউজ করা যাবে? responsible person. Reliable and responsible. Okay, দুটো আসলে more or less একই মিনিং, সো একই সেন্টেন্সে যায় না, either reliable or responsible একটা বললেই হয়। ওকে, কাজ হ্যাঁ, যায় না, বাট যদি আমার বলি যে মনে he is হয় a বাটার আরো বেশি significant and responsible person. জি, জি, জি। হুম, আমার মনে couldn't হয় grab you, বাটার আরো brother? বেশি এমফাসাইজ করে। হ্যাঁ, হ্যাঁ, দুটো একসাথে রিলায়েবল মানেই তো আমি যার উপর নির্ভর করতে পারি, যার উপর নির্ভর করা যায় মানে কি, সে রেসপন্সিবল, সে দায়িত্ব নিয়ে কাজ করে। ওকে, ভেরি সিমিলার, জাস্ট ডিফারেন্ট ভার্সনস। ওকে, can we produce small sentences, 3-word, 5-word sentences with these words? Achieve the your goal. dream. Achieve the goal, fine. Achieve your goal, fine. I will achieve my goal. ফাইনালি উই অ্যাচিভড আওয়ার গোল। We ফাইনালি উই achieve Analyzing our অ্যাচিভড something. goal. আওয়ার গোল। মনে গেছে সিদ্ধি হাজার Fine. ফাইনালি উই অ্যাচিভড আওয়ার গোল। analyzing something new, Analyze something new. Okay. We have to compare something else, you and me. We can compare speaking questions with writing ones. We I can just compare avoid your work, part 1 with part 3. হ্যাঁ, carry on. Sajib বলছিলেন, I just avoid your work, which one? avoid, I Avoid. just want to avoid your words, You want to avoid like a words. sentence. Okay, fine. People Yes. love to avoid words nowadays, or duties. We have to Many people we have to avoid implement duties. something crazy. Will have to implement something crazy. Oh, lovely, huh? Implement something crazy. হতে পারে, সুন্দর বাক্য। Okay. Explore. I have solved the problem. You have solved the problem, okay, with the verb solve. Can anyone use explore? I want to explore the whole world. You want to explore the whole world. Lovely. Okay. Many of us want But to we explore the also- whole world. God bless us. But we Some of us will succeed, the luckiest also ones, and can probably join the স্যার এক্সপ্লোর এর সঙ্গে কি ইডি যুক্ত হতে পারে, যেমন yeah, এক্সপ্লোর of course, you can এরকম use it in ডি past যুক্ত হতে পারে। tense. We are exploring basic to IELTS courses now in ing form, continuous. We are exploring. Like if I said last year I explored We Kolkata. explored Cox's Bazar We- last year. Yes. We shall Sir, explore if I the say whole we world. have to, Thank you. sir, if I have to say we have to prevent soil erosion. It's okay. We have to prevent soil erosion with plantations and other measures. Yeah. Thank you. Can anyone make a sentence with the word maintain? Yes, This I can building maintain maintenance cost the is so whole high. schedule of my day. Maintenance cost is high, that their maintenance becomes a noun, but yeah, you are using the word. Maintain as a verb. I maintain my studying regularly. You maintain my study. I maintain my study regularly. Fine. I maintain regularity of my study. Better. I maintain regularity of my study. Yes. Okay. Sir, if we say that maintenance cost of the list is increasing day by day, How you can say using the word maintain in a different version as a noun version. Fine. It's correct. It's important to maintain a healthy diet. It's important to maintain a healthy diet. Sundar. Khubi sundar. Emphasize. এমফাসাইজ কি স্যার, এটা কি ভার্ব? ভেতরে পাঠিয়ে দিতে হবে একটু। Emphasize is a verb, of course. হ্যাঁ, এমফাসিস একটা ভার্ব আছে ওটার সাথে, যেমন জোর করা, ওইটাও জোর করা এমফাসিস। Yes. In the But past like- form. Emphasized. Yeah, in past form, you can add a D here. Emphasized. The teacher emphasizes the importance of regular practice. Teacher emphasizes on regular practice, on the importance of regular practice. Yes. Yes, sir. Sundar. if I say that Messi and Ronaldo are emphasized in our generation to watching football game like this, Messi and Ronaldo are emphasizing, no, they are not actually emphasizing us on doing something or watching something. They are impressing us on watching football match or inspiring us to watch football match. Eta hote pare je Messi and Ronaldo's are inspirations of modern football watchers, or they inspire people to watch football matches. Okay, their playing style is inspirational. Exactly. Okay. Can anyone try the word enhance? কোনো কিছুর কোয়ালিটি বা মান বৃদ্ধি করা।
English vocabulary stock. You should enhance your English word stock. Fine. Writing. Okay. স্যার আমরা কি ইনহ্যান্স Yes, Miraz. স্যার আমরা কি ইনহ্যান্স কে Now, yes. ইমপ্রুভ দ্বারা ইউজ করতে পারবো ইমপ্রুভ Enhance is an alternative of improve, of course. So if I say that ChatGPT and Gemini AI enhance our lifestyles and status. ChatGPT will do what? Study, enhance our quality. ChatGPT can enhance your studying quality, of course. It can enhance your idea generation. Okay. Yes. So more or less, you can use, right? You can use them. Decline. What about decline? Comma no. Like reduce. Comma no. We have declined carbon dioxide reduce. We have to decline carbon emission. We have to. We have to. Yeah, করতে yeah, হবে। we have to. Have to is a lovely phrase. Huh? Mm. We have to decline This- carbon emission from this planet. Sundar Economic condition decline day by day. is declining day by day. Economic condition of our country is declining day by day. Sundar, huh? It's a lovely, realistic sentence. Okay. So Morality if I is say that, declining. Huh? Ethical values are declining, are on decline. Ethical Yeah. values are on decline. In quality modern of world. students are declining day by day in our country. Fine, that is also good. Okay, so we can produce sentences with them, right? So এখন যেহেতু পারছি, বাসায় যখন AI দিয়ে এগুলো সম্পর্কে দু একটা সেন্টেন্স দেখবেন তখন আরো ভালো পারবেন। Okay, what you should do is এই শব্দগুলো দিয়ে বাক্য লিখে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। একে অপরের বাক্য থেকে আবার শিখতে পারলেন। Clear? Okay, so you will have the PDF. You can copy it from there and produce your sentences, then send it in the WhatsApp group you have. Leave active. Okay, আমরা এই ক্লাসের উপরে ভিত্তি করে আমরা ফেসবুকে একটা পোস্টও দিয়ে দিব, ঠিক আছে? সেখানেও চাইলে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের এই অ্যাচিভমেন্ট গুলো, সেন্টেন্সেস গুলো সেখানে জমা দিতে পারেন। অনেকেই শিখবে, আপনার থেকে আরেকজন শিখবে, মোটিভেটেড হবে যে অমুক ভাই 50টা বাক্য লিখছে, আমি 52টা লিখবো। Right? There can be a competition like this, and probably there is a reward as well, which he did not announce. Probably there is a reward for the most active participants among the group members here. Okay. Acha. The last word types we have in stock today are the adverbs. Adverbs. সবচেয়ে versatile word হচ্ছে adverb. Adverb বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, শুরুতে, শেষে, মাঝে। হ্যাঁ, সে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? নাউনকে, তাই তো? অ্যাডজেক্টিভ শুধু নাউনকে মডিফাই করছে, আর অ্যাডভার্ব দেখেন সে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে করে এবং সে নিজেকেও মডিফাই করে। We are learning really slowly. Really slowly. আমরা সত্যি ধীরে ধীরে শিখছি। তো রিয়েলিও অ্যাডভার্ব, স্লোলিও অ্যাডভার্ব। সো এখানে স্লোলি কে মডিফাই করছে রিয়েলি, একটু বেশি স্লো শিখছি। We are learning slowly. Could have been a sentence. আমরা আস্তে আস্তে শিখছি। We are learning effectively. This is also true. আমরা সবচাইতে ইফেক্টিভলি শিখছি। তাহলে আমরা যদি বলি we are learning most effectively. Most is an adverb modifying the adverb effectively. Clear? এমন একটা শব্দ, খুবই মজার একটা শব্দ। এই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ যদি আপনারা স্পিকিং এবং রাইটিং এ একটু ফ্রিকোয়েন্টলি, ফ্লুয়েন্টলি, নট ফোর্সফুলি জোর করে বসাই দিলাম একটা শব্দ, মুখস্থ করছি, মারে দিলাম, এবার এক্সামিনার বুঝে নি হইলো কি না হইলো, এটা করা যাবে না। ওকে, এগুলো টুকটাক এই যে লিস্ট গুলো আমরা দিচ্ছি, এর বাইরেও আপনারা অনেক ওয়ার্ড লিস্ট পাবেন ফর ইউর এক্সারসাইজ এন্ড গ্রোথ। এই শব্দগুলো যদি একটু ফ্লুয়েন্টলি, একটু কনফিডেন্টলি ব্যবহার করতে পারেন, মোস্টলি অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব যদি আপনার সেন্টেন্সে রেগুলার আসে, মার্কস বাড়ে। ওকে, হাফ ব্যান্ড বা এক ব্যান্ড এক্সট্রা পেতে পারেন। We are learning effectively. Fine, একটা সাদা মাথা বাক্য। We are learning most effectively. শুনতেই তো ভালো লাগে, সবচেয়ে ইফেক্টিভলি শিখছি। এই যে ভালো লাগাটা ক্রিয়েট করছে, এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ। এক্সামিনারও আপনার ওই বাক্যটাকে মানে ভালো লাগার একটা ফিলিংস পায় বাক্য থেকে, যখন সেখানে সঠিক অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের প্রয়োগটা থাকে। ঠিক আছে? A list here before that, অধিকাংশ অ্যাডভার্ব ly দিয়ে, but it doesn't actually identify most effectively. most কি ly আছে? নাই তো, বাট দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, রিয়েলিতে আছে, ইফেক্টিভলিতে আছে, কুইকলি, ক্লিয়ারলি এগুলোতে আছে। আচ্ছা, তো বললামই আমরা হাউ, হোয়েন, হোয়ার, হাউ অফেন
এই টাইপের কোশ্চেন যদি করেন একটা বাক্যকে, ওকে, I attend classes at 8:30 p.m. When do you attend classes? 8:30 p.m. is that verb. Clear? Sad verb কোনটা? ওকে, আচ্ছা, এখানে often আছে যেটা ly ছাড়া, এরকম বহু অ্যাডভার্বই আছে ly ছাড়া। ly গুলো তো খুবই সহজ, দেখলেই বুঝে যাবেন দিস ইজ অ্যান অ্যাডভার্ব, বাট ly ছাড়া গুলো একটু টুকটাক চিনে নেওয়ার বিষয় আছে। এখন এখানে যা আছে সবই ly, ওকে। তাও দেখেন, ইজ দেয়ার এনি আননোন ওয়ার্ড হিয়ার, যেটার মিনিং আপনি জানেন না, দেখে নেন। বেয়ারলি মানে অলমোস্ট না। আই বেয়ারলি হ্যাভ এনি মানি মানে আমার কাছে কোনো টাকা নাই বললেই চলে, 2 টাকা আছে, বিষয়টা হচ্ছে এরকম। আই বেয়ারলি হ্যাভ ইনাফ মানি টু সার্ভাইভ এ মান্থ, 1 মাস চলার মতো। এটা বেয়ারলিও বলা যায়, হার্ডলিও বলা যায়। অনেকে আবার হার্ডলি বললে উল্টা বোঝে। হ্যাঁ, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক হার্ডলি স্যার, মানে এটা কিন্তু উল্টা মিনিং। হার্ডলি মানে করছেই না প্রায়, বেয়ারলি। ওকে, সো হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ড আবার গুড, হি ইজ ওয়ার্কিং হার্ড, কিন্তু হি ইজ হার্ডলি ওয়ার্কিং মানে কিন্তু এক্স্যাক্টলি উল্টা, মানে কাজ করছেই না বললে চলে। ওকে, হার্ডলি কি আছে এখানে? নাই বোধ হয়। এনিওয়ে, সো অ্যাপ্রক্সিমেটলি টাস্ক 1 এ লাগবে রাইটিং এর। অটোমেটিক্যালি 1 to 2 জায়গায় ব্যবহার করা যায়। অ্যানুয়ালি টাস্ক 1 এ লাগে। ওকে, অ্যাকচুয়ালি স্পিকিং এ লাগে। বেয়ারলি, ক্লিয়ারলি, কমনলি স্পিকিং এ লাগে। কমপ্লিটলি রাইটিং এ লাগে। হ্যাঁ, কারণ আপনাকে এক্সামিনার একটা প্রশ্ন করলো যে what are some most recent jobs the country has opened for young generations, এরকম একটা ধরেন বিগ হাউস প্রশ্ন করে বসলো, ইয়াং জেনারেশনের জন্য রিসেন্ট কি জব অপরচুনিটি ওপেন করেছে কিন্তু গভর্নমেন্ট কিছু জব অপরচুনিটিস ইন ট্রাফিক এন্ড ইন আদার সেক্টরস, আছে না এখন ভলান্টিয়ার হিসেবে। well this is a completely new topic for me. No, frequently দিয়ে সেন্টেন্স বলেন, anyone? Frequently I am frequently visits his grandparents. I have missed both of you. One by one, please. I frequently visit my grandparents' house. Well, that is a very frank thing. Okay, fine, thank you. You should visit our houses. A human right, probably. Yes, Somaya. I am frequently doing the work. Finally, I'm frequently doing my work. I'm frequently focusing on study. Fine. Okay. Anybody else? finally, I got my money back. Finally, I got my money. Finally, that is I fine. said, Finally, Finally, our yes, class has started. Brother has been waiting for a month, probably. Finally, our class has started. True. We I are need a supposed bag to of start blood on the immediately. 1st of this month, right? We committed to start from 1st July, but we couldn't. Okay. yes, sir. Finally we find you. Finally, you found me, probably. I don't know. It's a compliment or complaint. It's the compliment. That's Thank you. Normally, I need a bag of blood immediately. immediately. Okay. Where immediately is here, probably. Yeah, we need loads of money immediately. Probably a bank full of money immediately. Okay. Other words here. These are very easy, actually. Significantly. Can you try, anyone? I learned properly English. I'll learn English properly. Learn English properly. At the end. Okay. I'm trying to learn English properly. What's the difference between properly and properly? Probably. Probably is a not sure thing. Okay. Probably I will have a 6.5 in IELTS. Means I'm not sure. Probably I will score 9 in speaking. Means I'm not sure. Okay. Probably. Possibly. A possibility. And properly, so you know the meaning of properly. In a perfect manner. Right way. Okay. Sir, Yes. last one, widely যতটা এইটা দেখে যতটা সিম্পল মনে হয় আসলে ব্যবহারটা অনেক ব্যাপ্তি। এটা দিয়ে একটা ভালো একটা সেন্টেন্স বলেন তো। Couldn't grab you. Widely দিয়ে. You need a sentence with widely. Yes, sir. IELTS is widely accepted at 12,000 plus universities all over the world. Okay. English is a widely practiced language. English is widely spoken around the world. Widely spoken around the world. Sundar. Widely used around the world. Campus, widely.
এই সমস্যাগুলো হয়, কারণ এগুলো মনে হয় যে মিনিং অনেকগুলো সেন্টেন্স কাছাকাছি এক্স্যাক্টলি। আমার মূল পরীক্ষায় এক্সাক্ট প্যাসেজে যা থাকবে বা অডিওতে যা থাকবে আমাকে ওইটাই নিতে হবে, আই ক্যানট চেঞ্জ, ওইটাই নিতে হবে। সো আমাকে ওইটাই ঠিক মতো শুনতে হবে। ও প্রবাবলি বললো আর আমি প্রপারলি শুনলাম, দ্যাট ইজ মাই ফল্ট। এক্স্যাক্টলি, you cannot change any word, okay, in gaps, either in listening or in reading. If the gaps are without clue, you cannot make any change, exact word from the audio or text, okay. Acha. And significantly jaga apni importantly likhten, no marks granted for you, meaning are same but you won't be getting any marks. You have to write significantly in the box, in the gap, okay. That's it.